হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তার অবশ্য বিশেষ কারণ আছে কেন আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। তো সেটা যদি জানতে হয় তোমাদের, তাহলে কিন্তু ব্লগটা একদম স্কিপ না করে ফুল দেখতে হবে আজকে আমার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার রহস্যটা। আর আজকে তোমরা দেখেছো কি, আমার সঙ্গে কিন্তু আমার পুচকুও তাড়াতাড়ি উঠে পড়েছে, কারণ আজকের দিনটার জন্য দুজনেই খুব এক্সাইটেড। তো তাড়াতাড়ি করে ব্রাশটা দুজনে মিলে কমপ্লিট করে আমি চলে এলাম নিজের জন্য একটু চা বানাতে, কারণ সকালে আবার আমার চাটা ঠিক না হলে চলে না। জানো তো, মারা আজকে আমাকে একা রেখেই চাটা খেয়ে নিয়েছে, তাই আমাকে সকালে আজকে একাই চা বানিয়ে খেতে হচ্ছে। কি বিরক্তি বলো তো। ভাবছিলাম বেশ একটু মা চা বানিয়ে দেবে আর আমি খাবো, সে ভাগ্যটাও আমার আর হলো না, একাই চা বানাতে হচ্ছে। আর কি জানো, আমার পুচকু এখন অনেক ছোট, তো ও চা খাওয়া নিয়ে খুব বায়না করে। আমরা ওকে অনেক বুঝিয়ে চাটা খেতে দিই না, কারণ ও অনেক ছোট, তো ওর শরীরটা খারাপ করে যাবে। তাই আমরা সবাই মিলে ওকে বোঝাতেই সময় চলে যায়। তো যাই হোক, আমি চাটা বানিয়ে ব্যালকনিতে বসে একটু খেলাম। আজকে আমি কেন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি জানো তো? তোমাদের তো বলাই হয়নি। আজকে আমাদের মাঠে হচ্ছে ফুটবল খেলা, তাই আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ প্রথম থেকেই খেলাটা এনজয় করব বলে। এখনো পর্যন্ত মাঠে কেউ খেলতে আসেনি, মাঠটা পুরোটাই ফাঁকা। তার মাঝে আমারও পেয়ে গেল খুব খিদে, তো তাই চলে এলাম বাড়িতে কিছু খাওয়ার জন্য। এসে দেখি দিদি বানিয়েছে চাউমিন। উফ, দেখেই তো আমার লোভ লেগে গেল। তারপর আমি একটুও দেরি না করে তাড়াতাড়ি করে চাউমিনটা খেয়ে নিলাম, মাঠে যদি আবার খেলা শুরু হয়ে যায় সেটাই ভেবে। তো চলো, আমি যতটাই পারবো ততটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরাও কিন্তু একদম ভিডিওটা স্কিপ করবে না, কারণ ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তারপর আমি খাওয়া কমপ্লিট করে মাঠে চলে এলাম। ও মা, কি খেলা দেখবো বলো তো? সবে মাত্র দিয়ে বসলাম খেলা দেখার জন্য, ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো। কি করব বলো, মনটা খুব খারাপ হয়ে গেল জানো, কারণ ভেবেছিলাম বাইরে বসে খেলাটা এনজয় করব। কি আর করব, বৃষ্টি ভেজার থেকে বাড়িতে চলে এলাম। এসে জানালা দিয়ে যতটা পেরেছি ততটাই দেখেছি। দেখো কতটা জোরে বৃষ্টি হচ্ছে, আর এর মধ্যেই খেলা চলছে, হাড্ডাহাড্ডি লড়াই লেগেছে। ভালোই মজা হচ্ছিল জানো তো। শেষমেশ একটু বৃষ্টিটা থামতে আমরা ছুটতে নিচে চলে গেলাম। আমাদের অবস্থাটা দেখো একবার, যতই বৃষ্টি হোক না কেন ছাতা নিয়ে খেলা দেখবই। তো আমরা রীতিমতো ছাতা নিয়ে বসে পড়েছি খেলা দেখার জন্য, কারণ খেলা দেখা মিস করলে চলবে না। আর আমার পুচকুর কাণ্ড দেখো, ও এত ছোট, ও খেলা কি বুঝে বলো তো? ও আমাদের সঙ্গে কিন্তু জমিয়ে খেলা দেখছে, আর ও কিন্তু খুবই এনজয় করেছে। তো অনেক সময় খেলাটা দেখার পর তারপর ফাইনাল আমার শরীরটা একটু খারাপ করাতে আমি বাড়িতেই চলে এলাম, আর অনেকটাও রাত হয়ে গেছিল। তারপর মা ধরিয়ে দিল এরকম বৃষ্টির মধ্যে আবার এক কাপ চা, তো চাটা এনজয় করলাম। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা ছোট সাপোর্ট আমার জন্য কিন্তু অনেকটাই মূল্যবান। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হবে কিন্তু একটা নেক্সট ভ্লগে। টাটা।